বেশ কিছু গণমাধ্যম এবং ভারতীয় বেশ কিছু এজেন্সি এটা নিশ্চিত করেছে যে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে এমন একটা সিদ্ধান্ত আইসিসি নিয়ে ফেলেছে এবং সেই সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দিয়েছে। এরপর তোলপাড় সারা বিশ্বে কথা হচ্ছে, পুরো বাংলাদেশ ক্রিকেট অঙ্গনটা তোলপাড় হয়ে গেছে। এরপর বিসিবি একটা ইমেল করেছে গণমাধ্যমকে। সেই ইমেলে কি বলা হয়েছে এবং সেই ইমেলেই কি শঙ্কা আছে সেটা নিয়েই কথা বলতে চাই। প্রথমত এই ইমেলটা হচ্ছে, এই যে সংবাদগুলো বাইরে আসছে বা কথা হচ্ছে, এটাকে ভিত্তিহীন বলা হয়েছে। কি বলা হয়েছে আমি সেটা পড়ে একটু আপনাদেরকে শোনাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপ 2026 উপলক্ষে ভারতে অবস্থানকালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বোর্ডের উত্থাপিত উদ্বেগ এবং দলের ম্যাচসমূহ স্থানান্তরের অনুরোধ সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকে প্রতিক্রিয়া পেয়েছে। মানে একটা প্রতিক্রিয়া আইসিসি জানিয়েছে বিসিবিকে, সেটা স্বীকার করেছে বা সেটা বলা হয়েছে এখানে। আইসিসির পাঠানো যোগাযোগে তারা টুর্নামেন্টে বাংলাদেশের দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে। আইসিসি বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যাতে উত্থাপিত উদ্বেগগুলো সমাধান করা যায় এবং জানিয়েছে যে ইভেন্টটির বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা অংশ হিসেবে বোর্ডের মতামত এবং আন্তরিকভাবে গ্রহণ ও যথাযথভাবে বিবেচনা করা হবে। এটা কোট করবেন যে এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। বিসিবি আরও লক্ষ্য করেছে যে গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই বিষয়ে বোর্ডকে নাকি একটি চূড়ান্ত সতর্কবার্তা দেয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে যে এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসি থেকে প্রাপ্ত যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুকে প্রতিফলিত করে না। মানে যে নিউজগুলো এসেছে, যেগুলো এজেন্সি অথবা বাইরের সংবাদের ভিত্তিতে আমরা বলেছি, সেগুলোকে একেবারে ভিত্তিহীন বলছে। আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপ 2026-এ দলের সফল অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিবি, আইসিসি এবং সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতামূলক এবং পেশাদার মনোভাব নিয়ে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখবে। মানে আইসিসি, বিসিবি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড একটা ভালো সম্পর্ক বজায় রেখে যোগাযোগটা রাখবে, সে কথা বলা হচ্ছে, যাতে একটি গ্রহণযোগ্য এবং বাস্তবসম্মত সমাধানে পৌঁছানো যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা, সুরক্ষা এবং সামগ্রিক কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। বুঝতেই পারছেন যে এটা একটা বিষয় হচ্ছে যে আইসিসির কাছ থেকে একটা ফিরতি ইমেল পেয়েছে বিসিবি এবং সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ দলের নিরাপত্তা দেওয়ার জন্য খুবই আন্তরিক এবং আরও বিষয় জানতে চেয়েছে ওই ইমেলে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে বিষয়টা বলছিলাম যে একটা প্যারা আছে খুবই ইম্পর্টেন্ট, যে ওই যে আইসিসির ইমেল পাঠানো এবং ইভেন্টের নিরাপত্তা দেওয়া হবে এবং খুবই ভালো আলোচনা হবে বোর্ডের সাথে। এই যে আলোচনা হবে এটার মধ্যেই কিন্তু একটা বিষয় আছে। দেখুন, বোর্ড যেটা বললো, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা বললো, এই যে ইমেইলে বা এই যে বার্তাতে বলা হলো যে বিসিবির সাথে যোগাযোগ করা হয়েছে এবং আইসিসি নিরাপত্তা নিশ্চিত করতে চায়, একটা নির্বিঘ্ন টুর্নামেন্ট আয়োজন করতে চায় বাংলাদেশকে নিয়ে। এটাতে কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে, একবারও কি বলেছে যে শ্রীলঙ্কার বিষয় চিন্তা করা হচ্ছে? একবারও কি কথা বলা আছে যে ভারতের অন্য কোনো ভেন্যুতে ম্যাচ দেওয়ার কথা বলা হয়েছে? এবং বিসিবি সেটা তো বলতে পারতো। মানে বিসিবি যেহেতু একটা মানে পরিষ্কার করছে বিষয়টা, যে এই বিষয়টা নিয়ে এত আলোচনা হচ্ছে, কোথাও কি বলা আছে বিসিবির? এই যেহেতু বিসিবির ইমেল, মানে আইসিসি তো ছোট্ট একটা বার্তা যদি দিত যে আমরা শ্রীলঙ্কার বিষয় নিয়ে চিন্তা করছি, অন্য একটা ভেন্যু নিয়ে চিন্তা হচ্ছে, অথবা ভারতের অন্য কোনো ভেন্যু নিয়ে চিন্তা হচ্ছে, কোথাও কি পাওয়া গেছে? আমার মনে হয় এই বিষয় নিয়ে বড় একটা একটা শঙ্কা তো আছেই, একটা উৎকণ্ঠা তো আছে এবং এই জন্য বলা হচ্ছে। তার মানে যদি বলা হয় ভিত্তিহীন, এই যে ভিত্তিহীন বলা হচ্ছে সবগুলোকে, সেখানে তো একটা জায়গায় বলা হতে পারতো, যে বলা যেতে পারতো যে ভেন্যু নিয়ে আলোচনা হচ্ছে, ইতিবাচক আলোচনা হচ্ছে। এমনটা নয় যে বলতেই হতো যে এই ভেন্যু, সেই ভেন্যু বা ওই ভেন্যু, বা বাংলাদেশের যে দাবিটা আছে সেখানে ভালো একটা সাড়া পাওয়া যাচ্ছে, কিন্তু বলা হয়েছে যে নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা হচ্ছে। এই বিষয়ে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড সবাই তো সেটাই চায়। ভারতও তো চাইবে না যে সেখানে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে গিয়ে একটা বড় একটা ঘটনা ঘটুক। সেটা ভারত চাইবে? অবশ্যই চাইবে না। তো তিনটা পক্ষই তো চাই যে
তারকারা, ক্রিকেটাররা, কোচিং স্টাফরা যারা যাচ্ছে তারা যেন সুরক্ষার মধ্যে থাকে, তার জন্য সমস্যা নয়, এটা সবাই তো চায়। সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে, কিন্তু কোথাও বলা হয়নি যে ভেন্যু নিয়ে কথা হচ্ছে, আইসিসি ভেন্যু নিয়ে কোনো একটা ইঙ্গিত দিয়েছে, অথবা ভারতে খেলা হবে না এটা নিয়েও তারা কোনো একটা ইঙ্গিত দিয়েছে, তা দেয়নি। একটা জায়গায় বলা হয়েছে সুরক্ষা নিয়ে চিন্তা করছে। এই চিন্তা তো তিনটা দেশ, তিনটা মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড সবাই চায়, এবং দুনিয়ার যতগুলো দল খেলছে সবাই তো চায়, সবাই এটাই বলবে। তো আমার মনে হয় যে ভিত্তিহীন বলা হয়েছে যে ক্রিকেট বোর্ড রেসপন্স পেয়েছে, এটা ঠিক আছে, কিন্তু ওই যে রেসপন্সগুলো বলা হয়েছে যে হ্যাঁ এটা হয়তোবা ঠিক, বা এটা ঠিক হতে পারে যে যেই নিউজগুলো আসছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলা হয়েছে যে ভারতেই খেলতে হবে, এই দুই ভেন্যুতেই খেলতে হবে, এটা হয়তোবা এক্স্যাক্টলি ওইভাবে আইসিসি থেকে বলা হয়নি বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এভাবে বলতে পারছে। কিন্তু যখন ওইভাবে বলা হবে না যে ভেন্যুর কথা চিন্তা করা হচ্ছে বা ভেন্যু চেঞ্জ করা হবে, চিন্তা নেই বাংলাদেশ খেলবে বা ইতিবাচক সারা, তখন তো একটা কনফিউশন থেকে যায়। এবং এই যে বিষয়গুলো আমরা সবসময় দেখেছি যে যখন বাংলাদেশে বড় বড় গণমাধ্যম এবং ভারতের বড় বড় গণমাধ্যম একটা জিনিস নিশ্চয়তা দেয় বা বলে, তারা তো হঠাৎ করে দেয় না, কারোর সাথে কথা হয়ে মুস্তাফিজকে যে বাদ দেওয়া হবে, এটা কি মানে আগে কি সিদ্ধান্ত হয়েছে নাকি আগে জানা গেছে? আগে তো জানা গেছে, বিভিন্ন মাধ্যম দিয়েই জানা গেছে। এই মাধ্যমটাও আপনি যখন বলছেন, তখনও তো আমি নিশ্চিতভাবে বলতে চাই যে এখানে তো বড় একটা বিষয় আছে অবশ্যই, না হলে এত বড় বড় এজেন্সি দেশের বাইরে কখনোই এইভাবে নিউজ করবে না যে বাংলাদেশকে বলা হয়েছে। অবশ্যই এর মধ্যে কিছু অবশ্যই আছে। তারপরেও আমরা আশা করতে পারি, আমরা বলতে পারি যে বাংলাদেশ ক্রিকেট দল ভালো একটা ফিডব্যাক পাক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো একটা ফিডব্যাক পাক, বাংলাদেশ বিশ্বকাপ খেলুক। এবং বাংলাদেশ বিশ্বকাপ খেলে তো এর মধ্যে আর্থিক অনেক বিষয় আছে, তারকাদের একটা বিশ্বকাপ স্বপ্ন আছে, সেটা যেন পূর্ণ হয়। এবং যেভাবেই হোক আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা জায়গায় আসুক যেখানে বলা হয়েছে এখানেই যে তিনটা বোর্ডে আন্তরিকভাবে কাজ করছে, সেই কাজটা করুক, খেলাটা হোক। তবে আমার মনে হয় এই ইমেলের মধ্যেই বড় একটা শঙ্কা লুকিয়ে আছে। আপনার কি মনে হয়? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।